দর্শক শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠান। আমি সঙ্গে আছি শান্তা ইসলাম। প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের জন্য কি থাকছে। এই দিনে শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, তারকার সকাল ও সুস্থ থাকুন প্রতিদিন। পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ইতিহাসের এই দিনে ঘটে গেছে অনেক ঘটনা, যার অনেক কিছুই আমরা জানি না। এবার তেমন কিছু ঘটনার কথা আমরা জানব। আজ শুক্রবার 29 মার্চ 2019 খ্রিস্টাব্দ, 15 চৈত্র 1425 বঙ্গাব্দ, 21 রজব 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1799 সালের এ দিনে দাসপ্রথা উচ্ছেদে নিউ ইয়র্কে আইন পাশ হয়। 1807 সালের এ দিনে জার্মান জ্যোতির্বিদ উইলহেম অলবার্টস ক্ষুদ্রতম গ্রহ ভেস্টা আবিষ্কার করেন। 1920 সালের এ দিনে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন শুরু হয়। 2015 সালের এ দিনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একাদশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নিউজিল্যান্ডকে 7 উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়। 2005 সালের এ দিনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু মৃত্যুবরণ করেন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে দিতে আমরা নিয়েছি ভিন্ন উদ্যোগ। আমাদের অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার সোনামণির জন্মদিন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। যোগাযোগের ঠিকানা: প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে, আর আপনার সোনামণিকে দেখুন মাই টিভির পর্দায় তার জন্মদিনে। আজকের এই দিনে সবকিছু হোক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে, দুঃখগুলো যাক দূরে। হ্যাঁ দর্শক, আজকের এই দিনে যারা জন্মগ্রহণ করেছিলেন তাদেরকে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। যদি তুমি আমায় জিজ্ঞেস করো এখনো তোমায় আমি আগের মতন ভালোবাসি কিনা, তাহলে আমি বলবো হ্যাঁ সোনা, যতই সময় যাক কিংবা বয়স বাড়ুক, শেষ দিন অবধিও ভালোবাসবো তোমায়, তুমি আমার চিরনতুনা। আজকের এই দিনে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদেরকে মাই টিভির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী। একটি সুন্দর জীবন কে না চায়, আর সুন্দর জীবনের মূল চাবিকাঠি হলো সুস্বাস্থ্য। আর সুস্বাস্থ্য পেতে হলে চাই ছন্দে বাঁধা জীবন, পরিমিত আহার গ্রহণ ও নিয়ম মেনে শরীরচর্চা। নিয়মিত যোগাসন করলে আমাদের দেহের প্রতিটা অর্গান
স্নায়ু পেশি সুস্থ ও সবল হয়ে ওঠে। তাই আসুন আমরা নিয়মিত যোগ অভ্যাস করি। আজ আমরা আপনাদেরকে দেখাবো চতুরঙ্গ দণ্ডাসন। মকরাসন থেকে আস্তে আস্তে হাতের তালু দুইটা কাঁধের দুই সাইডে রাখি, থুতনি নিচে রাখি। এবার হাতের তালু এবং পায়ের আঙ্গুলের পরে ভর করে পুরো দেহটাকে উপর দিকে তুলি। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 30 সেকেন্ড এই অবস্থায় অবস্থান করব আমরা। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামব। মকর আসনে অবস্থান করব। এই আসন নিয়মিতভাবে অভ্যাস করলে আমাদের হাত এবং পায়ের পেশিগুলো দৃঢ় হয় এবং পেটের মেদ কমাতে এই আসন বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। তাই আসুন আমরা নিয়মিতভাবে যোগাসন অভ্যাস করি এবং নিজেদেরকে সুস্থ ও সবল রাখি। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমার সকালে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক, এখন জানিয়ে দিচ্ছি আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। আকু স্পেশালাইজড সেন্টার অফ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নিবেদিত মাই হেলথ, সকাল 11:15 স্বাগত ফেয়ার অ্যান্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। বলা তুই বড্ড রটি দেখি নিয়ে মন জুটি তোর সাথেই বাঁধবো জুটি মজনু হয়ে যা। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা, সকাল 11:50। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান, সন্ধ্যা 6:20। আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি। আমার রান্নাটা করতে হবে অনেক ভিতরে দরদ দিয়ে। সবচেয়ে বড় পরিচয় আজকে আমি পাকের ঘরে। নোভা নিবেদিত রান্না বিষয়ক অনুষ্ঠান নোভা পাকের ঘর, দেখতেই যখন ভালো লাগে সন্ধ্যা 6:50। তো অনেক মজা লাগে। 2 কান ধরে 1 ঘন্টা উঠবস করবেন, আমি এখান থেকে মনিটর করব। আপনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কান ধরা বলবৎ থাকবে স্যার। তার মানে আপনি আমার মধ্যে হাস্যকর ব্যাপার দেখেছেন? বলুন তো দু একটা। তুমি শুধু আমাকে বলো কাজটা কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি। সারাদিন একটা অফিসে যে সমস্ত ওয়ার্ক অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো নাটকীয়ভাবে যদি আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারি, আনএথিক্যাল সাবজেক্ট প্রাধান্য দিয়ে কাজ করাতে বাধ্য করবে, তার সাথে কাজ করতে আমি পক্ষপাতী নই। আমি যা বলছি তা মোটেও শর্তের আওতায়। ইহা একটি নতুন ধারাবাহিক নাটক। দেখুন প্রতি শুক্র ও শনিবার রাত 8:15। কি বলছো ভাইয়া, আমাকে দিয়ে অভিনয় হবে? তথ্য মতে ঘটনাস্থলে ছুটে যাব। অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান মুখোশ, রাত 8:50। তোমারই পরশে জানিও গো শোনাবো জীবন হলো যে। আমি পাঠ্য বই বিক্রি করে সিনেমা দেখেছি, আমি বাড়ির চেয়ার বিক্রি করে দিয়েছিলাম। স্টার ক্যাফে, রাত 10:15। তার স্টাইল চিনতে পারছিস? ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা, রাত 11:05। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। দর্শক, সুন্দর দেখতে ও দেখাতে কার না ভালো লাগে। এখন দেখব সুন্দর থাকার উপায়। ব্রণের সমস্যা অতি পরিচিত একটি সমস্যা, যে সমস্যার মুখোমুখি আমরা সবাই কম বেশি হই। কারো ব্রণ কমছেই না, আবার কারো কমছে তো আবার বাড়ছে, আবার কারো ব্রণ চলে গেলেও কিন্তু দাগগুলো ঠিকই রয়ে যাচ্ছে। এই ব্রণ দূর করতে বেশ কিছু মাস্ক খুবই কাজে দেয়। তেমনি একটি মাস্ক সুইট আমন্ড ওয়েল ও লেবুর রস মাস্ক
হাফ টেবিল চামচ সুইট আমন্ড অয়েল এবং লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিয়ে তা মুখের ত্বকে লাগিয়ে নিতে হবে। 30 মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সুইট আমন্ড অয়েল স্কিনের ড্রাইনেস দূর করে এবং এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। লেবুর রসে রয়েছে ভিটামিন ই যা ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়া এতে স্কিন লাইটেনিং অ্যাসিড রয়েছে যা ব্রণের দাগকে হালকা করতে সাহায্য করে। বিনোদন জগতের তারকাদের চলা বলা স্টাইল ফ্যাশন সবকিছুই আমাদের আকর্ষণ করে। এখন জানবো তাদের সকালটা কিভাবে কাটে। আমার সকাল যেদিন শুটিং থাকে সেদিন তো শুটিং দিয়েই শুরু হয়, তাড়াহুড়ো করে বেরিয়ে যাই। আর না হলে যেদিন শুটিং থাকে না সেদিন তো ঘরের কাজ দিয়ে শুরু হয়। আমি মনে করি যে প্রত্যেকটি মানুষেরই সকাল শুরু হওয়ার মতো, যে নতুন করে জীবন আরেকটি দিন পেয়েছি আমার জীবনে কাটাবার মতো, সেটার হিসেবেই আমার মনে হয় যে আরেকটি দিন বাঁচলাম পৃথিবীতে, সেই চিন্তা করে সকালটা শুরু হওয়া উচিত। কথাই বলে স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই স্বাস্থ্য ভালো রাখার উপায় জানবো একজন বিশেষজ্ঞের কাছ থেকে। আজকে আমি আলোচনা করব প্রস্টেট গ্রন্থির ক্যান্সার নিয়ে। প্রস্টেট গ্রন্থিটা পুরুষের একটি উপযৌন গ্রন্থি। সেই গ্রন্থিতে কোনো ইনফেকশন বা কার্সিনোমা বা ক্যান্সার বা এটা বড় হয়ে গেলে তখন প্রস্রাবের সমস্যা দেখা দেয়। সেই উপসর্গগুলো এক নম্বর হলো বারবার প্রস্রাব করার সময় ব্যথা করা, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে অথবা বীর্যের সঙ্গে রক্ত যেতে পারে, এবং প্রস্রাব আরম্ভ হইতে দেরি হয়, শেষ হইতে আগে যে রকম সময় দরকার হইতো তার চেয়ে বেশি সময় লাগে। এই চিহ্নগুলা সাধারণত দেখা দেয়। তো আমরা কীভাবে ডায়াগনোসিস করব যে আমার প্রস্টেটে ক্যান্সার হয়েছে কিনা? সাধারণত ডাক্তারের কাছে গেলে সেটা হলো গুহ্যদ্বারে আঙ্গুল দিয়ে প্রস্টেট গ্রন্থিটার সারফেসটাকে আমরা ফিল করি, এটা শক্ত, স্টোনি হার্ড, আর এটার মধ্যে কোনো নডিউলস আছে কি না এটা দেখি। আরেকটা হলো আলট্রাসোনোগ্রাম। ট্রান্স অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাম হতে পারে, তো নাভির নিচে আলট্রাসোনোগ্রাম করতে পারি। আরেকটা হলো গুহ্যদ্বারের ভিতরে ট্রান্স রেক্টাল বলে আমরা, ট্রান্সরেক্টাল আলট্রাসোনোগ্রাম করে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। আরেকটা হলো ব্লাডে আমরা টেস্ট করে দেখি পিএসএ, প্রস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন। এইটা যদি বেশি থাকে তাহলে আমরা ধারণা করে নিই যে ক্যান্সার হয়েছে, তখন আমরা বায়োপসি করি। বায়োপসি করতে পারি, পেরিনিয়াল বায়োপসি করতে পারি, অথবা আলট্রাসাউন্ড গাইডেড প্রস্টেট বায়োপসি অ্যাকচুয়ালি কারেক্ট ইনফরমেশান দিবে। এই হলো আমাদের ডায়াগনোসিস। তবে চিকিৎসা আমরা ফলো আপ করব। যদি দেখা যায় প্রস্টেটের ভিতরে শুধু ক্যান্সারটা আছে, তাহলে আমরা টোটাল প্রস্টেটটাকে অপারেশন করে ফেলে দিতে পারি, কিমোথেরাপি দিতে পারি, রেডিওথেরাপি দিতে পারি ইত্যাদি। আরেকটা যেটা আমরা করি সেটা করলে তার অন্ডকোষটাকে আমরা কেটে ফেলে দিই, কারণ অন্ডকোষ থেকে অ্যান্ড্রোজেন নামে হরমোন বাইর হয়, যেটা প্রস্টেট ক্যান্সারকে তাড়াতাড়ি ছড়িয়ে দেওয়ার জন্য অত্যন্ত দায়ী। ফলে আমরা অন্ডকোষ দুইটাকে ফেলে দিই। এই হলো আমাদের প্রাথমিক চিকিৎসা। কিমোথেরাপি সাধারণত অনকোলজিস্টরা এটা দেন। এরপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কোনো বয়সে যে প্রস্টেট ক্যান্সার হবে তা নয়। সাধারণত দেখা গেছে যে মানুষের একটা পুরুষের বয়স 50 এবং তার ঊর্ধ্বে যদি হয়, তাহলে প্রতি 6 মাস অন্তত পিএসএ টেস্টটা করানো প্রয়োজন। যে যদি পিএসএ বৃদ্ধি পাইতে থাকে অবশ্যই তাকে চিকিৎসার জন্য, ফার্দার চিকিৎসার জন্য অথবা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য যেতে হবে। হতে পারে সেটা সিটি স্ক্যান, হতে পারে এমআরআই অফ দ্য প্রস্টেট। এইভাবে আমাদেরকে যাইতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আমরা কীভাবে প্রিভেনশন করতে পারি। প্রিভেনশনের জন্য আমাদেরকে চর্বি জাতীয় খাবার একদম বর্জন করতে হবে, এবং খাবারে যেন ফ্যাট জাতীয় অন্য ফ্যাট জাতীয় সবগুলো অ্যাভয়েড করতে হবে। বছরে অন্তত একবার হলেও পিএসএ টেস্ট করে আমাদের সেটা ডায়াগনোসিস আমরা করতে পারি। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মতামত জানাতে আমাদেরকে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন,
155/3 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। এছাড়াও আমাদেরকে মেইল করতে পারেন। মেইল করতে লগইন করুন mytvamarshakal@gmail.com। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন।